বাসা বাড়ি চলে এসেছে বেশ, জামাই বাবু। আজ বিবাহ বার্ষিকী রাত। হ্যাঁ জামাই বাবু। আচ্ছা বলো তো জামাই বাবু, এই বাসর ঘর তোমাদেরকে কেমন লেগেছে? সুন্দর বাসর ঘর, তার থেকে দেবী মনসা তুলনার তার নাই। তাকে পেয়েছি স্ত্রী রূপে আমি। বেশ জয়া বিজয়া, বেশ আমরা দুইজনে বাসর রাত যাপন করব। বেশ জামাই বাবু, আমরা এখন আসি। তোমরা আমাদের বাইরে দ্বার রক্ষা করবে কেমন? বেশ জামাই বাবু, আমরা এখন আসি। বেশ, এসো। দেবী মনসা, তুমি হয়তো জানো না গঙ্গা হই সাগরে পিতার ঘর আমার। তাই তো বাল্যকাল থেকে 12 বছর থেকে গৃহত্যাগী হয়েছিলাম আমি। শোনো দেবী মনসা, বলো স্বামী। 12 বছর পরে যখন কিচ্ছু সাথে গৃহত্যাগী হই, বিষ্ণুর উপাসকে মগ্ন ছিল আমি। কোন মহাশক্তি এসে ভেবেছিলাম নারী মুখ দর্শন করব না। সত্যি তোমাকে পেয়ে মানব জন্ম ধন্য হয়েছে আমার। মনে হয় সত্যি আজ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কামনা বাসনা পূর্ণ হতে চলেছে। বেশ, তবে আমি শুনেছি একজন নারীর ধর্ম তার স্বামী সেবা করা। তাই তো বলি দেবী মনসা, বিষ্ণুর উপাসক আমি। যতই আমার সাধন ভঙ্গ হোক না কেন, আমি নিত্য ত্রিসন্ধ্যা বিষ্ণুর পাদপদ্মে পুষ্পাঞ্জলি না দিয়ে এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করব না। তাই স্বামী। হ্যাঁ, তারপরে তাই তো তুমি কি করবে জানো? বলো। ওই যে অজয় নদী থেকে 3 ফোঁটা গঙ্গার জল এনে দেবে আমার কুমণ্ডলে। আর তাতে রয়েছে পদ্ম ফুল। এই পদ্ম পাতায় আমি দেব, অর্পণ করব। প্রতিদিন সূর্য ওঠার আগে তুমি আমায় পদ্ম পুষ্প চয়ন করে এনে দেবে, আর 3 ফোঁটা গঙ্গার জল এনে দেবে। তবেই তোমার বিষ্ণুর পাদপদ্মে। বেশ, তুমি যা বলেছ আমায় আমি অবশ্যই মনে রাখবো প্রভু। মনে রাখবে? বেশ, হ্যাঁ, তাই তো আমি বলছি। জানি তুমি আমার সতী স্ত্রী, তোমার তুলনা নাই। একজন তুমি কেন, এই পৃথিবীর বুকে যত নারী আছে সবার ধর্ম স্বামীর সেবা করা। তাই তুমি আমার সেবা করি, তাই না? কিন্তু সূর্য ওঠার আগে তুমি আর অন্য কিছু যাই করো না কেন, সূর্য ওঠার আগে ওই অজয় নদী থেকে পদ্ম পুষ্প আর আমার কোমরে 3 ফোঁটা গঙ্গা জল এনে দেবে। আমি আগে আমার আনন্দ হতে পারা বিষ্ণুদেবের পাদপদ্মে অর্পণ করব, তারপরে আমি জল গ্রহণ করব। বেশ, এবার ঠিক আছে। আজ আমাদের বাসর রাত। সত্যি আমি নিশ্চিন্তে তোমাকে বক্ষে নিয়ে ঘুমাবো, তুমি আমার পদ সেবা করবে কেমন? কিন্তু তার আগে একটি কথা প্রভু। বলো বলো। আজ আমার মনখানি ভালো নয়। কেন? আজ আমাদের বাসর রাত, এভাবে কি থাকলে ভালো লাগে? তাই একটি মনের আনন্দে আমার একটি গান শুনিয়ে এই মনটাকে আমার আনন্দ দাও না। বেশ, তুমি তুমি ভালো কথা শোনো, তুমি ভালো কথা শোনো। তুমি আমার কথা বলতে বলতে আমার পদ সেবা করবে, আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো। বেশ। আর নিশ্চিত প্রভাত না হতে হতেই তুমি আমাকে পদ্ম পুষ্প চয়ন করে এনে দেবে কেমন? তুমি ক্লান্ত হয়ে গেছো, বেশ। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার পদ সেবা করছি। ঠিকই, দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে যাচ্ছে। না না, প্রভু আমাকে বলেছিল মনস্যা, নিশি প্রভাত হওয়ার আগে তুমি যাবে আমার জন্য পুষ্প চয়ন করতে আর 1 ফোঁটা গঙ্গার জল নিয়ে আসতে। যেই
পুষ্প দিয়ে আমার পদে পুষ্পাঞ্জলি হয়, সে পুষ্প আজ আমার স্বামী আমাকে চয়ন করতে বলেছে। ওগো স্বামী, তুমি কি করে ভাবতে পারলে যে সেই পুষ্প আমি তোমাকে চয়ন করে এনে দেব? কিছুতেই না। হে কি, আজ আমার বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। না না, এই মুহূর্তে আমি ছুটে যাব এই খাল বিলে চ্যাং ব্যাং খেতে। ওই তো প্রভাতের কোকিল ডাকে, ওই তো প্রভাতের কোকিল ডাকে, নিশি প্রভাত হতে চলেছে। মনসা, হে কি, না না, আমার প্রভু হয়তো জেগে যাবে। আমি খিদার দৃষ্টি নিয়েছি, আর এখানে দেরি করা যাবে না। আমার প্রভু যদি জেগে যায় আমাকে জিজ্ঞাসা করবে, মনসা তুমি কোথায় পুষ্প নিয়ে এসেছো, দাও আমাকে। না না, আমি এখন নিদ্রায় চলে যাব। মনসা, কি মনসা, কি আমি কি তুমি স্বপ্ন দেখেছিলাম? কিছুক্ষণ আগে নিশি প্রভাত হয়ে গেছিল, মনসা আমার কাছে ছিল না। দেখি মনসা খালি বিলে গিয়ে যেন কি করছে। এত বড় সময় কোথায় বলো স্বামী। দেখো না, নিশি প্রভাত হয়ে গেছে মনসা, তুমি এখনো জাগোনি? তুমি না বলেছিলে কোথায় আমার পদ্ম পুষ্প, স্বামী, কোথায় আমার ওই অজয় নদীর 3 ফোঁটা গঙ্গার জল? আমি নিদ্রায় চলে গেছিলাম, আমার মনে নেই। সে কি, তুমি না আমার সহধর্মিনী? তবে তো কোথায় গঙ্গা জল, কোথায় পদ্ম পুষ্প? তবে কি তুমি আমায় দেবে না? এই কি বলছো স্বামী? হ্যাঁ? আমি সে পুষ্প আনিনি। কেন? সে গঙ্গার জল নিয়ে আসছি। কিন্তু কেন আনতে পারোনি? কেন আনিনি তা তুমি জানতে চাও প্রভু? বলো মনসা। প্রভু, যেই পুষ্প দিয়ে যে পুষ্পে আমার পদে পুষ্পাঞ্জলি দেয়, কি সেই পুষ্প তুমি আমাকে চয়ন করতে বলছো? মনসা, কিছুতেই না। সেই পুষ্প আমি তোমাকে কখনো চয়ন করে এনে দিতে পারবো না। যে পদ্ম পাতায় জন্ম তোমার, সেই পুষ্প তোমার পদে পুষ্পাঞ্জলি হয়, সে কারো কাজে লাগবে না? না প্রভু, না, আমি প্রতিজ্ঞা করেছি, যতই প্রতিজ্ঞা আমার ভঙ্গ হোক না কেন, ওই পদ্ম পুষ্প আমার বিষ্ণুর পদে, আমার আরাধ্য দেবতা বিষ্ণুর পদে আমি প্রভু, যতক্ষণ পর্যন্ত পুষ্পাঞ্জলি না দেব, আমি এক বিন্দু জল পর্যন্ত স্পর্শ করি না। এই কি বলছো প্রভু? তুমি এনে দাও, এখনো সময় আছে। যাও যাও মনসা। না, হবে না? তোমাকে তো আমি বারবার করে বলছি প্রভু, যেই পুষ্প দিয়ে আমার পদে পুষ্পাঞ্জলি হয়, কি সে পুষ্প আমি কখনো তুলতে পারবো না। পারবে না? না, পারবে না? বলছি তো না। মনসা, স্বপ্নে দেখেছিলাম ঠিক তাই। যা স্বপ্ন দেখেছিলাম প্রভাত কালে, স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না।
তাই তো নিদ্রাকালে দেখেছিলাম আর সত্যকালে দেখেছি, দুটোই দেখেছো? সত্য। যার পিতা ছাই ভস্য মাখে গায়, তার কন্যা দেখি স্বপ্নের ঘরে খালি বিলে গিয়ে চেঙ্গ বেঙ্গ খায়। সে লাগবে না, সে লাগবে না এই কি স্বামীর বলছো প্রভু? সেবায়। এই কুলোটা নারী, আজ তোমার এত বড় সাহস হলো এই! যে তুমি আমার পিতার নামে কত কথা বলবে আমার এই! সামনে। যার পিতা ছাই ভস্য মাখে গায়, প্রভাতে স্বপ্ন দেখি তার কন্যা খালি বিলে গিয়ে চেঙ্গ বেঙ্গ খায়। প্রভু! তুমি নারী নামে কলঙ্ক। দেবী মনসা, এই কি প্রভু, হ্যাঁ, আজ তুমি আমাকে অনেক বড় অপমান করেছো প্রভু। হ্যাঁ। এই অপমান কিন্তু ভালো নয়, তোমাকে বারবার করে বুঝিয়ে বলছি, এখনো শুধরে যাও। কেন? যে পুষ্প দিয়ে আমার পূর্বেই পূজা হয়, বলেছিলাম একজন এই পৃথিবীর বুকে একজন নারীর তার কর্তব্য স্বামী সেবা করা, কিন্তু তুমি স্বামীর কথা করেছো লঙ্ঘন। তাই তো স্বামী ছাড়া থাকতে হবে তোমাকে সারা জীবন। এ কি বলছো প্রভু? ওরে, তুমি আমার পিতার নামে অপমান করেছো। তোমার পিতা ভোলামেশ্বর তুমি দেবের আমাকে ঈশ্বর। অপমান করেছো। তোমার পিতা আর ভোলামেশ্বর দেবের ঈশ্বর শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য মাখে গায়। না, তার কন্যা হয়ে কেমনে লাগবে তুমি সংসারের কাজে? পিতা! আহ! এ কি? আমার পিতার নামে আমি অপমান কিছুতেই সইতে পারবো না। আহ! স্বামী, তুমি কিন্তু সহ্যের বাইরে চলে যাচ্ছ। না, তুমি আজ আমার পিতার নামে অপমান করেছো। হ্যাঁ করবো। তুমি আমাকে অপমান করেছো। তোমার মতো স্বামী আমার দরকার নেই। মনসা, তোমার কাছে আমি কিছুতেই থাকতে চাই না। না। তোমার কাছে আমি কিছুতেই যাও। থাকবো না। যাও। বেশ, তুমি আমাকে অপমান করেছো। হ্যাঁ। এর অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। না, কিছু করতে পারবে না তুমি আমার। আমার পিতার অপমানের প্রতিশোধ আমি নেব। এই এই হেসনবাসীর কন্যা। দেহমূর্তি ছেড়ে দিয়ে কি? নামমূর্তি ধারণ করে না। তোমাকে আমি বিষ সৃষ্টি করলাম। হে কি মণিবর, কি হয়েছে মণিবর? একবার কথা বলো, কথা বলো মণিবর, একবার কথা বলো, কি হয়েছে মা গো? মা, পিতা, মণিবরের কি হয়েছে মা? ওসব কথা তুমি ছাড়ো পিতা। মা গো, তুমি এত চিন্তিত কেন? কেন কেন মা, কেন ভেবুস্তির মনে আছে, কি হয়েছে মা? তুমি জানো সে আজ কেন ভীমস্থলে পড়ে আছে? কেন মা গো? তুমি জানতে চাও পিতা, জানতে চাও? হ্যাঁ মা, হ্যাঁ বেশ, বলো মা, তাহলে শোনো পিতা। বলো মা। তোমার নামে সে আমাকে অনেক কিছু কথা বলেছে। এমন কি তোমার কথা? নামে অপমান করেছে, আমাকে অপমান করেছে। হে কি বলছিস যে মা? পুষ্প দিয়ে আমার পদে পুষ্পাঞ্জলি দেয়, সে পুষ্প নাকি আমাকে চয়ন করতে নিয়ে আসতে বলে। তারপর তুই কি করেছিস? আমি তো তা কখনো করতে পারবো না। এ কি বলছিস? আমি তোমার অপমান কখনো সইতে পারবো মা! না। আমি আমার অপমান কখনো সইতে পারবো না পিতা। তাই তো তাকে আমি বিষ সৃষ্টি করেছি। না! আমি তাকে স্বামী বলে গ্রহণ করি না। না মা, না, না, না। কেন কেন মণিবরকে তুমি অপমান করেছো মা গো? নারীর ধর্ম হলো স্বামীর সেবা করা মা। কে কি করেছিস মা? কে কি করেছিস? একবার জাগ্রত করে তোল মা। তোর স্বামীকে একবার জাগ্রত করে তোল। বেশ পিতা, আজ যখন তুমি আমাকে এত করে বলছো, হ্যাঁ মা, হ্যাঁ। তোমার কথা আমি অবশ্যই রাখবো। আমি আমার স্বামীকে এই বিষ সৃষ্টি থেকে মুক্ত করছি পিতা। তাই কর মা, তাই কর মা, তাই কর।
এসেছেন? হ্যাঁ, আমি এসেছি মণিবর। আমি এসেছি মণিবর, এসেছি। বলা মহেশ্বর, বলো। আপনি তো দেবের ঈশ্বর, 33 কোটি দেবতার আপনাকে মানি। আপনারই কন্যা বড় আশা নিয়ে এসেছিলাম সুজয়া পর্বত থেকে, কিন্তু এসে দেখি শেষে আপনার কন্যা আমার প্রাণ নাশে। এই কেমন নারী ধর্ম! তাই তো বললাম আপনার কন্যা থাকো আপনার গৃহে, মণিবর, আমি বনে ঋষি চললাম বনে ফিরে। না মণিবর না, আমার মেয়েকে তুমি ছেড়ে যেও না মণিবর। তুমি যেখানে যাবে মণিবর, আমার মেয়েকে নিয়ে যাও না! মণিবর। হে দেবা দিদি, আপনি তো জগতের সার, হ্যাঁ মণিবর, সৃষ্টির কর্তা আপনি। আপনি জানেন একজন নারী বলে জন্ম হলে তার ধর্ম কি? স্বামীর সেবা করো। তাই তো কিঞ্চিত মাত্র আপনার কন্যাকে সহধর্মী হিসেবে আমি আদেশ করেছিলাম, সেই আদেশটুকু পালন করতে পারেনি বলে আপনার নামে কিছু ছাই মন্দ বলেছিলাম। এতে আপনার কন্যা, আমি তার স্বামী হয়ে আমাকে করেছিল বিষ দৃষ্টি। ভুল করেছে মণিবর, ভুল তাই করেছে। তো আপনার কন্যাকে রাখিব না কখনো আমি। থাকুক আপনার না। কন্যা আপনার গৃহে, না। আমি বনে ঋষি চলিলাম বনে ফিরে। না, হে না স্বামী না, আজ আমি না জেনে বুঝে অনেক ভুল করে ফেলেছি। তোমার দুটি চরণ ধরে আমি ক্ষমা চাচ্ছি প্রভু, আমাকে একবার ক্ষমা করো। হ্যাঁ, একবার ক্ষমা করে দাও, ক্ষমা আজ আমি করে দাও। মনসা, না জেনে বুঝে অনেক কথা বলেছি তোমাকে। বিষ্ণুর উপাসক আমি। তুমি যে ব্যবহার করছো আমার সঙ্গে, থাকতে পারবো না আমি তোমার সাথে। তাই তো থাকো তুমি কৈলাসে, আমি চললাম তমসা নদীর তীরে। না মণিবর, মারে মাগো, পিতা একবার তোর স্বামীর হাতে পায়ে ধর মা। তোর স্বামীকে, না, তোর পিতা, স্বামীকে না। তোর কাছে থাক মা, তোর স্বামীর কাছে থাক। প্রভু, বেশ, আজ যে ভুল করেছি আমি, সে ভুলের তো ক্ষমা নেই। দেবী মনসা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ আমি চলে যাব। এই পৃথিবী জানবে মনুষ্যর স্বামী ছিল জগৎ কারুরেছি। তোমাতে হামাতে একদিনের মিলন, তোমার সঙ্গে শুধু আমার একদিন মিলন, আর এই জীবনে কোনোদিন মিলন হবে না। তাই তো চললাম আমি বনে ঋষি বনে ফিরি। দাঁড়াও প্রভু, দাঁড়াও মণিবর। বেশ, তুমি যখন চলে যাবে আমি তোমাকে আটকাবো না। বেশ, তুমি যাও, আমাকে ছেড়ে চলে যাও। চলে যাব কিন্তু আমি। যাবার আগে তোমাকে আমি একটি কথা বলতে যাচ্ছি। বলো মনসা, যাবার আগে, তোমার শেষ কথা আমি শুনে যাব। বলো তুমি কি যাবার বলবে? আগে আমাকে তুমি বর দিয়ে যাও। আমি যেন অষ্ট জননীর ও, বর তুমি পেয়ে যাওয়ার যাই। আগে আমার কাছে পুত্র বর চাও? হ্যাঁ মণিবর, তথাস্তু। হে দেবী, নারী কুলে জন্ম তোমার পুরুষ আমি, তাই তো বেশ বর চেয়েছ। তুমি আমার সহধর্মিনী, আমি তোমার স্বামী, এক রাত্রি সহবাস করেছি তোমার সঙ্গে আমি। তাই তোমার শেষ ইচ্ছাটুকু আমি পূরণ করব। তোমাকে আমি পুত্র বর দিয়ে যাচ্ছি মনসা, তোমাকে আমি বেশ গো পুত্র বর স্বামী। দিলাম। আজ হতে তুমি অষ্ট নাগের জননী হবে। প্রণাম হই স্বামী। থাকো তোমার গৃহে, চললাম আমি বনে ঋষি বনে ফিরে। মণিবর, মহাদেব, তুমি চলে যাচ্ছ মণিবর, চলে যাচ্ছি। আমার মেয়েকে ছেড়ে চলে যাচ্ছ। বিদায়, বিদায় মণিব, মা, স্বামী, বিদায় মনসা। মণিবর, মারে বাগো, কি করব আমি গোপিতা? আমি যে কোথাও থাকতে পারছি না। তুমি এই অপরাধ কেন করেছো মা? নারীর ধর্ম হলো স্বামীর সেবা করা। পিতা, আমি তো আগে জানতাম না সে কথা। শেষ পর্যন্ত তোমার স্বামীকে তুমি বিষ দৃষ্টি করেছো। সত্যি ভুল পিতা, করেছো মা। আজ আমি অনেক বড় ভুল করেছি।
সে মায়ের কাছেও গিয়ে মাকেও আমি বৃষ্টি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের কাছ থেকেও আমি দূরে সরে গেলাম। এই কথা শুনতে পারবে না তোর মাতা। আমার স্বামীর কাছ থেকেও আমি দূরে সরে গেলাম। দূরে সরে গেলি, পিতা, আমি তোমাকে কি করব রে মা? জানি না পিতা, আমি কি ভুল করেছি। হে মা, তোর মাতা দুর্গা, তোর মাতা দুর্গা তোকে দেখতে পারবে না মা, দেখতে পারবে না, সে জানি না সইতে পিতা, পারবে না। চলো না, তুমি আমার মায়ের কাছে নিয়ে চলো। শ্মশানবাসী, দুর্গা, আমি কি শুনতে পাচ্ছি? এমন কি শুনতে পাচ্ছ দুর্গা? শ্মশানবাসী, বলো। শ্মশানবাসী, আমার জামাকে করেছো ওই বিষ দৃষ্টি, এই মুহূর্তে ওকে করো বনবাসী। দুর্গা, হে কি বলছো দুর্গা? আমি ঠিকই বলেছি। আমি তোমার কথায় আমার মেয়েকে বিয়ে দিলাম, এখন তুমি বলছো ওকে বনবাস দিতে। তুমি অন্য প্রস্তাব করো, আমি রাজি, কিন্তু বনবাস দিতে পারবো না। শ্মশানবাসী, মনসাই দিয়েছে অনুদান, এই মুহূর্তে করো তাকে বনবাস। যদি না করো তাহলে কি করবো জানো? কি করবে? এই মুহূর্তে চলে যাবো আমি হিমালয়ে। না দুর্গা না, তুমি যেও না দুর্গা, কিন্তু যে তুমি ও প্রস্তাব করলে মা, পিতা, মারে ওগো মাতা, আজ আমি অনেক বড় ভুল করেছি, তা বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ, সবার কাছ থেকে আমাকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছ। আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না গো। তোমার দুটি চরণ ধরে ক্ষমা চাইছি, আমাকে একটি বার ক্ষমা করে দাও না মা। পিতা। তোর মাতার আদেশ, হে না পিতা, চল মা চল। আমি আশা করেছিলাম পিতা, তোকে আমি বিয়ে দিলাম, তোর স্বামীর গৃহে থাকবি। না না পিতা, না। চল চল, এই কৈলাসের মায়া মমতা ত্যাগ করে তোর মাতাকে ছেড়ে আমাকে ছেড়ে পিতা, চল, তোকে আমি বনবাসে দিয়ে দেব। না পিতা, না। আজ তুমি একই কথা বলছো পিতা। হ্যাঁ মা, আমার মা আমাকে দূরে সরিয়ে দিচ্ছে বলে তুমি না আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরে দেবে? না তাহলে তো আমার আপন বলে কেউ থাকবে না গো। আমি একাকিনী ওই বনবাসে কি করে থাকবো বলো না পিতা? মা চল, বেশ, এই ঘরে তোকে আর রাখবো না মা। তোর মাতার আদেশ আমি অমান্য করতে পারবো না। চল চল, এই কৈলাসে ছেড়ে তোকে আমি দিয়ে যাবো ওই বনবাসে। বেশ, আমার জন্য যখন আমার মাতার এত কষ্ট হচ্ছে, আমার মাতা আমার ভাইরা কেন চলে যাবে ওরা? আমি যাচ্ছি, মাতা যখন আদেশ দিয়েছে তোমাকে, চলো চলো পিতা, চলো। যা তুমি আমাকে সেই বনবাসে রেখে এসো। যা, তোর মাতার কাছে শেষ বিদায়টুকু নিয়ে নে মা। এ কি বলছো পিতা? এ মা, আমি কার কাছে বিদায় নেব? সে যে আমাকে মেয়ে বলে গ্রহণ করছে না। আমি যে তার মেয়ে, আমাকে মেয়ে বলে পরিচয় দিচ্ছে না। আমি তার কাছে কি বিদায় নেব? বেশ, আমি তো তাকে নিজের মায়ের মতো নিয়েছি, কখনো নিজের মেয়ে বলে গ্রহণ করিনি। কিন্তু যা, আমি বলছি যা, মায়ের কাছে বিদায় নিয়ে আমার সঙ্গে চলে আয়। মাতা,
যেতে হবে না। কেন তোমরা আমার পিতাকে ছেড়ে দিয়ে চলে যাবে? তা তোমাদেরকে করতে হবে না। বেশ, আজ যখন তুমি আমাকে আদেশ দিয়েছো, সে তোমাদেরকে ছেড়ে আমাকে সেই বনবাসে গিয়ে থাকতে হবে। আমি তো সেই বনবাসে থাকতে পারবো না, কিন্তু তোমার আদেশ আমি অবশ্যই পালন করব মা গো। সেই বনবাসে আমি একা থাকার চেষ্টা করব গো মা। আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো গো মা। আয় আয় মা। চলো পিতা, বিদায় গো, দুর্গা বিদায় গো মাতা, দুর্গা, বিদায়। আমি তোমার কথা মতো আমি চললাম ওই মনসাকে বনবাসে দিতে। চল মা চল। এই তো শ্বশুরবাসীকে পাঠিয়ে দিয়েছি মানুষকে বনবাসে দেওয়ার জন্য। দেখি কতক্ষণ ফিরে আসে, ততক্ষণে আমি বিশ্রাম করি এই কৈলাসে। হ্যালো।